শারদীয়ার এই আনন্দ উৎসবে আপনাদের স্বাগত জানাই। এবার দুর্গাপুজোতে নজর কেড়েছে রানাঘাট কামালপুর, যেখানে গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। অলরেডি আমরা সবাই জানি, তবে কতদূর এগিয়েছে সেই কাজ সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। শুধু তাই নয়, আরও থাকছে বনগাঁ শহরের সেরা 5টি দুর্গাপুজোর এক্সক্লুসিভ ঝলক। প্রতিটি প্যান্ডেলের অনন্য ডিজাইন, আলোকসজ্জা, আর্টিস্টিক থিম আর মানুষের উচ্ছ্বাস সব কিছু একসাথে এই ভিডিওতে পাবেন। তাহলে চলুন শুরু করি এবারের দুর্গোৎসবের এক বিশেষ সফর। নমস্কার সবাইকে। এবার আপনাদের নিয়ে চলে এসেছি বনগাঁর বিখ্যাত পুজো মণ্ডপগুলো দেখাতে। তার মধ্যে প্রথম এটা প্রতাপগড়ের মাঠের পুজো। এইভাবে হচ্ছে সাজানো হচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। আগের বছর এখানে যে প্যান্ডেলটা করা হয়েছিল সেটা হচ্ছে উত্তর 24 পরগনার মধ্যে প্রথম হয়েছিল। আশা করি এইবারও তাই হবে। সামনের দিকে দেখুন এরকম হাতি বানানো হচ্ছে, আর এইদিকে এখনো কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। এবার আপনাদের আমি নিয়ে যাবো এই সামনের দিকে, ওদিকে চলুন। এবার দেখুন কত সুন্দর লাগছে, দেখুন এবার কত বড় প্যান্ডেলটা, কত দারুণ লাগছে, অসাধারণ। প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ, যেটা হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দিরের আদলে তৈরি। দেখুন অতি সুন্দর, অতি সুন্দর মন্দির। আর এই মন্দিরটার হাইট 140 ফুট। দেখুন অসাধারণ লাগছে। এদিকে অন্যান্য মেলা সামগ্রী যেসব জিনিসপত্র সেগুলো চলে এসছে, নাগরদোলনা, বাচ্চাদের এইসব গাড়ি ঘোড়া। এবার ওই উপর দিয়ে আপনাদের ভেতরে নিয়ে যাব আরো সুন্দর দৃশ্য দেখাতে। চলুন এইখান দিয়ে আপনাদের নিয়ে যাই। এই যে এইখান দিয়ে এবার উঠছি, দেখুন এইখান দিয়েই আপনাদের উঠতে হবে। উঠে দেখুন উপরে উঠে মণ্ডপ দেখতে হবে। কি দারুণ লাগছে, অসাধারণ, কত বড়, 140 ফুট হাইট, মানে অসাধারণ কিন্তু ব্যাপারটা। এই দেখুন সামনের ডিজাইনগুলো এরকম হচ্ছে, ডিজাইনটা আরো স্পষ্ট করে দেখায় আপনাদের। এই দেখুন কত সুন্দর ডিজাইন লাগছে। আর এই দিকের ডিজাইনগুলো দেখুন, এই যে ঘটগুলো দেখুন বানানো হয়েছে, এই যে সামনে ঘট, উপরে ঘটগুলো এই যে সোনালী কালারের। আর মন্দিরের চূড়া এই দেখুন, আর এগুলো কি দিয়ে তৈরি হচ্ছে সেটা দেখুন। এই যে তো মোটামুটি পঞ্চমীর মধ্যে মণ্ডপটা পুরো রেডি হয়ে যাবে। ভেতরে গিয়ে আমি আরো দেখাচ্ছি। আর কাজটা এখন আপনারা যা দেখতে পাচ্ছেন তার থেকে 3 গুণ কাজ হয় রাত্রে। এই দেখুন এই যে হচ্ছে ভেতরে, ভেতরে কিন্তু ঠাকুর রেডি হয়ে গেছে। দাদা এই কতদিনের মধ্যে শেষ হবে? পঞ্চমীর মধ্যে? আচ্ছা, কালকেই বলছে শেষ হয়ে যাবে। আর এই পাশে দেখুন এরকম কাজগুলো দিয়ে কত সুন্দর লাগছে। এগুলো ঠিক কাঁচ না, মানে ফাইবার গ্লাস টাইপের। উপরে দেখুন এইদিকে ছোট ছোট দুটো ঝাড়বাতি। আর এই যে হচ্ছে ঠাকুর, ঠাকুর ও এই জায়গাটা তো অসাধারণ। এই জায়গাটা দেখুন কত দেবদেবীর ছবি রয়েছে এইদিকে, মানে দেবদেবীর মূর্তি, ছবি বলা ঠিক ভুল। এই দেখুন অসাধারণ লাগছে। আর উপরের ঝাড়বাতিটা তো একদম দুর্দান্ত। এই দেখুন কত সুন্দর। আর এই দেখুন কত সুন্দর লাগছে, পুরো মায়ের মূর্তিটাই। মায়ের সাথে রয়েছে মায়ের ছেলে মেয়েরা, তাদের মূর্তিগুলো খুব সুন্দর। আর এদিকে সুরক্ষার জন্য, যাতে আগুন ফাগুন ধরে গেলেও তার একটা সুরক্ষার ব্যবস্থা থাকে, সেই জন্য কিন্তু এইগুলো রয়েছে। এই দেখুন এখান থেকে এবার কেমন লাগছে। এইভাবে যখন আপনারা ঢুকবেন এরকম দৃশ্য দেখতে দেখতেই আসবেন। এই দেখুন এইভাবেই। তো এবার মন্দিরের এই সাইড থেকে দেখাচ্ছি কেমন লাগছে। এই দেখুন আমার পেছনে কি সুন্দর লাগছে দেখতে। এদিকে দোকানপাট দেখুন সব বসে গেছে, আর এই দিক থেকে এই যে এরকম লাগছে। তবে এবার পুজোয় আমাদের এইদিকে, মানে আমাদের বনগাঁর দিকের পুজো কিন্তু ভীষণ জমজমাট হতে চলেছে। কারণ কলকাতার যে পুজো সেখানে প্রাকৃতিক দুর্যোগের জন্য বন্যার জল টল জমে কাদা টাদা হয়ে গেছে অনেক জায়গায়। আশা করি এর মধ্যে যদি মানে ঠিকঠাক ওয়েদার হয় অনেকটাই ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের বনগাঁয় কিন্তু এরকম কিছু এখনো হয়নি যে বৃষ্টির জন্য ভীষণ অসুবিধা হয়েছে, জল টল জমে আছে, এরকম না। আপনারা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। তো বনগাঁয় বেশি বেশি করে আসুন, দারুণ পুজো হচ্ছে বনগাঁয়। তো আমরা প্রতাপগড়ের মণ্ডপ ছেড়ে এবার সামনের দিকে যাচ্ছি। দেখুন বনগাঁ এরকম ভাবে সেজে উঠছে। আমি তো পেছন দিক থেকে দেখাচ্ছি, এবার এই দিক থেকে দেখুন এই যে ডিজাইন গুলো হচ্ছে রাস্তায়। চলুন সামনের মণ্ডপের দিকে। এবার
ওইদিকে একটা। এই দেখুন এবার আপনাদের নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এগিয়ে চলো সঙ্গর দিকে নিয়ে যাচ্ছি, যেটা বনগাঁয় ফেমাস। একবারে যেটা বললে আপনারা চিনবেন, সেটা হচ্ছে বনগাঁর ফেমাস নিতাই দাসের প্যান্ডেল, কালীখোলার প্যান্ডেল, যেখানে কাউন্টার আছে, বার আছে, সেই মালিক বিখ্যাত পুজো করেন। আচ্ছা এই দেখুন এবার চলে এসেছি সেই পূজা মণ্ডপে। এই দেখুন, এই দেখুন স্বামীনারায়ণ মন্দির, নীলকণ্ঠ ধাম। এই মন্দিরের ইন্সপিরেশন নিয়েই এই মন্দির তৈরি করা হচ্ছে, এই প্যান্ডেল তৈরি করা হচ্ছে। এবার দেখুন কত সুন্দর লাগছে। তো এই মন্দিরটা হচ্ছে, যেটা আপনাদের বললাম, স্বামীনারায়ণ টেম্পল। এর যে অরিজিনাল মন্দির, যেটার ইন্সপিরেশন নিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা, সেটা কিন্তু গুজরাটের মন্দির। তো গুজরাটের স্বামীনারায়ণ টেম্পলের ইন্সপিরেশন নিয়ে এই নিতাই দাসের এই প্যান্ডেল আপনারা বলতে পারেন, টালিখোলার যে প্যান্ডেলটা বিখ্যাত হয়, সেটা তৈরি হচ্ছে। এবার ভেতরে যাওয়া যাবে নাকি দেখি, চলুন। আচ্ছা এই দেখুন, এইবার দেখুন কত সুন্দর লাগছে। এই যে চারিপাশে এই যে ছোট ছোট আপনারা ছোট প্যান্ডেল গুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু স্বামীনারায়ণ টেম্পলের পাশে অন্য বিভিন্ন ঠাকুরের মন্দির, এর মধ্যেও বিভিন্ন মন্দির ঠাকুর রাখা হবে। আচ্ছা এইগুলো অলরেডি রাখা হয়েছে। এই দেখুন, এই যে শিব ঠাকুর রাখা হয়েছে, এরকম বিভিন্ন ঠাকুর এর মধ্যে রাখা হবে। এই যে এটাও এন্ট্রি গেট। এক্সিট কোন দিক দিয়ে ভাই? ওই পেছন দিয়ে না? ঠাকুর দেখে তারপরে এক্সিট। আচ্ছা ভেতরে এরকম সুন্দর সুন্দর পেইন্টিং। এই দেখুন, এই যে শিব ঠাকুর, শিব পার্বতী। এই দেখুন, এই যে হচ্ছে অন্দরমহল। চলুন এর ভেতরে, ভেতরটা কেমন আপনাদের দেখাই। ভেতরে এখনো কাজ চলছে। ওই যে আপনাদের যেটা বললাম ছোট ছোট ঘর মতন, তার ভেতরে ঠাকুর রাখা হবে। সেই ঠাকুরগুলোর কিন্তু এই যে কাজ চলছে, তবে প্রত্যেকটা জায়গায় শিব ঠাকুরকেই রাখা হবে। এই দেখুন, এই যে কাজ চলছে, আর এই যে ঠাকুর কিন্তু রেডি হয়ে আছে। আর উপরেরটা দেখুন কত সুন্দর লাগছে, মানে গর্ভগৃহটা ভীষণ সুন্দর ডিজাইন। এই কাকু দেখুন এই জায়গায়, এগুলো সব সোলার না কাকু? হ্যাঁ থার্মোকলার। এই যে শিব ঠাকুর বানাচ্ছেন, শিব ঠাকুরকে পেইন্ট করছেন। এই দেখুন ঠাকুর কত সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে। ঠাকুরকে নিয়ে মাঝে মধ্যে বিভিন্ন প্রতিমা তৈরি করা হয়, যেগুলো না খুব খারাপ লাগে। ঠাকুরের হাতে ব্যাট লাগানো, ঠাকুরের হাতে খুন্তি ধরানো, ওইগুলো খুব খারাপ লাগে। এই ঠাকুর দেখলে অন্য একটা শান্তি লাগে ভেতরে। কত সুন্দর লাগছে মাকে দেখতে। চোখ, চুল অপূর্ব, চুলগুলো তো অপূর্ব হয়েছে। দেখুন আপনার দেখাচ্ছে, চুলগুলো দেখুন কত সুন্দর লাগছে। এই লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুরের, এই দেখুন কত সুন্দর লাগছে। আর ইনি তো অনেক রেগে আছেন। খুব সুন্দর হয়েছে ঠাকুরের প্রতিমা, অসাধারণ। আর এই যে হচ্ছে উপরটা, এই যে উপরের ঝাড়বাতি, এই যে হচ্ছে চারি সাইড। খুব সুন্দর দেখলাম ঠাকুরের প্যান্ডেল, ঘুরলাম কিন্তু। এবার চলুন, এবার আর একটা প্যান্ডেলের দিকে আপনাদের নিয়ে যাব। বনগাঁয় যে বিখ্যাত বিখ্যাত যে প্যান্ডেলগুলো, সেগুলোই কিন্তু আপনাদের দেখাবো। দেখুন এবার আপনাদের নিয়ে যাচ্ছি আয়রন গেট সংস্থার পুজোতে। বাহ, এটা তো দারুণ করেছে। এটা হচ্ছে থাইল্যান্ডের হোয়াইট বুদ্ধা টেম্পল, সেই ইন্সপিরেশন থেকেই এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আজকে তৃতীয়ার দিন, কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর দুদিনের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। আজকে রাত্রেই বলছে তারা অনেক কিছুই হয়ে যাবে কমপ্লিট। তো চলুন এবার ভেতরের দিকে যাই, দেখবো ভেতরে কেমন লাগছে দেখতে। দেখুন এরকম সিঁড়ি দিয়ে আপনাদের উপরের দিকে উঠতে হবে। এই মণ্ডপের ডিজাইনও অসাধারণ হয়েছে। দেখুন এই সাদা সাইড দিয়ে, এইগুলো দেখুন কত সুন্দর লাগছে ডিজাইন, প্রতিটা ডিজাইন এইগুলো। চলুন এবার ভেতরের দিকে। আচ্ছা এইখানে অনেক কাজ এখনো বাকি,
এই সাইড দিয়ে সব এই ধরনের জিনিসগুলো লাগানো হবে। এই যে এই ডিজাইনগুলো লাগানো হবে এবং এই ডিজাইনগুলো এই সাইড দিয়ে কিন্তু লাগানো হবে। আর চলুন ভেতরে দেখি ঠাকুর রেডি হয়েছে কিনা। আচ্ছা, ঠাকুর এখনো আনা হয়নি, এইটা তো একটা দুঃখের ব্যাপার। ঠাকুর হয়তো পঞ্চমীর মধ্যে রেডি হয়ে যাবে। আচ্ছা, ভেতরটা দেখুন, এই দেখুন ভেতরে এখনো ঝাড়বাতি বাকি আছে লাগানো। আর সাইডে এরকম, এই যে আপনারা সাইডে যেগুলো দেখছেন, এই যে পুরো এই সাইড দিয়েও এরকমই হবে, এই দুই সাইড দিয়ে দেখুন। আর এইখানে হচ্ছে ঠাকুর থাকবে, এই যে। তো এই দেখুন, এই যে পুরো এন্ট্রি গেটে আমি দাঁড়িয়ে আছি। এবার নিচের দিকে নামছি। এবার আপনাদের নিয়ে যাব আর একটা ফেমাস জায়গায়। চলুন, বনগাঁ এরকম অনেকগুলো ফেমাস মণ্ডপ তৈরি হয়, তো যেগুলো বেশি ফেমাস সেইগুলোই আমি এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। বনগাঁতে দেখুন কিরকম পরিমাণে ভিড়। এই ভিড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আপনাদের পুজো দেখাতে। তো এবার আপনাদের নিয়ে আসলাম এই যে বনগাঁ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো দেখাতে। দেখুন, এরা প্রতি বছর এরকম ছোট মণ্ডপ করে, কিন্তু মণ্ডপটা বেশ আকর্ষণীয় হয়, যে দেখতে হবে আপনাকে। আগের বছর যেমন করেছিল সেই পুরোনো দিনের চিঠিপত্র দেওয়া হয় সেরকম একটা সাবজেক্ট নিয়ে, তবে এইবারের সাবজেক্টটা আবার একটু আলাদা। চলুন এবার পাশের থেকে আপনাদের দেখাই কি আছে এখানে। এইগুলো হচ্ছে বাঁশের, এইগুলো কিন্তু বাঁশের সব। আর এইগুলো হচ্ছে সুতো মতন করা। এটা দিয়ে সেই বিভিন্ন প্যান্টের যে গার্ডার মতন হয় না, যেটা দিয়ে নাড়া বলে, টাইট করতে হয় প্যান্ট, সেই জিনিসটা দিয়ে কিন্তু এটা করা, শুধু উপর থেকে ঝোলানো। এবার চলুন এর ভেতরে যাই। আচ্ছা, ভেতরটাও দেখুন কত সুন্দর। এই বাঁশ দিয়েই করেছে। আর এদিক দিয়ে এই যে ঘটগুলো সাজানো, এর উপরে আরো কিছু কাজ বাকি আছে। এদিকে কি এটা হচ্ছে এখনো বুঝতে পারছি না। এই দেখুন, লোটাস টাইপের লাগছে। আর ভেতরের ব্যাপারটা হচ্ছে এরকম, এইগুলো দেখুন কাঠ দিয়ে করা, এই যে ছোট ছোট কাঠ মারা, এই যে ছোট্ট ছোট্ট দেখুন আঠা দিয়ে কাঠ লাগানো, সে কাঠ দিয়ে ডিজাইন। আমি বলছিলাম যে এরা প্রতিবার ছোট মতন প্যান্ডেল করে, কিন্তু প্যান্ডেলটা বেশ আকর্ষণীয় হয়। এরপরে যখন লাইটিং হবে, আরো বিভিন্ন যে কারুকার্য যেগুলো বাকি আছে সেগুলো এখনো পরিপূর্ণ হওয়ার পরে কিন্তু একদম অন্যরকম লাগবে, আরো বেশি এর জাঁকজমকপূর্ণ ব্যাপারটা ফুটে উঠবে। আরো ভেতরের দিকে চলুন দেখি। আচ্ছা, এই দেখুন, এটা একটা দারুণ আর্ট। দাদা, এইটার সাবজেক্টটার নাম কি? আচ্ছা আচ্ছা, এটা দেখুন, এটা শিব ঠাকুরই এটা হবে, শিবের তৃতীয় আই, থার্ড আই, এদিকে জটা মতন আছে। এই দেখুন ভেতরটা, ভেতরে এই যে এই বাঁশগুলো সাদা করে দেওয়া, সাদা রং করা। আর এইগুলো দেখুন, এই যে হচ্ছে সেই গাডলা খোসা, সেইগুলো দিয়ে এই আর্টটা করা। বাবা, এইদিকে দেখুন হাত উঁচু করা, দেবীর হাত মনে হচ্ছে। এটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হবে। আর ভেতরে পুরো কাজ চলছে। ভাই, এই সাবজেক্টটার নাম কি, যে বিষয়টা তুলে ধরা হচ্ছে? গর্ভধারিণী। আচ্ছা আচ্ছা, মায়ের এই মণ্ডপের, পুজো মণ্ডপের সাবজেক্টটা হচ্ছে গর্ভধারিণী। দেখুন আপনাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি আরো। এখান থেকে দেখুন, এইগুলোও কিন্তু এরকম কাঠ দিয়ে করা, এই যে দেখুন, এই যে। আর উপরটা দেখুন ভাই, উপরে কি দেওয়া হয়েছে? বিচুলি না, খড়। আচ্ছা, এই যে দেখুন বিচুলি দিয়ে এগুলো করা, কত সুন্দর লাগছে। আর এই যে হচ্ছে মা দুর্গা, এটা সিম্পল, এর মধ্যে ভালোই লাগছে। ঠাকুরের প্রতিমার উপরে দেখুন যে মুকুটটা করা, সেটাও কিন্তু একটু আলাদা। এই দেখুন, মুকুটটাও কিন্তু একটা আলাদা রকম ডিজাইন আছে। মানে প্রতিটা ডিজাইন এই ক্লাব একটু আলাদাভাবেই তুলে ধরার চেষ্টা করে। আর এইদিকে দেখুন এই কার্ডগুলো, এই দেখুন। এ মোটামুটি শেষ হবে কবে? হ্যাঁ, পঞ্চমীর মধ্যে। মোটামুটি আর 1-2 দিনের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। দেখুন এইখানটাও কত সুন্দর লাগছে। উপর থেকে খুব সিম্পল ব্যাপার কিন্তু তুলে ধরা হয়। ভেতরে বাল্ব দেওয়া হয়েছে, এলইডি বাল্ব, নিচে থেকে লাল কভার দিয়ে করা, মানে লাল কভার দিয়ে আটকানো, সেটাই কিন্তু সুন্দর লাগছে দেখতে। এখান থেকে দেখুন ভাই, এই বড় এটা কি গো?
ও আচ্ছা আচ্ছা, এই বড়টা এইটা হচ্ছে, এইটা তোলা হবে এর উপরে, এই যে এইটাকে তোলা হবে, মানে কি এটা অশোকের স্তম্ভ তো না, যাই হোক কি থিম করা হচ্ছে সেটা আরো আকর্ষণ থাকবে যখন এটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখুন সেই এইগুলো দিয়ে সেই ঝাড়ানো টাইপের করে না, সেই জিনিস ঝাড়ায়, এরকম এরকম করে বুলিয়ে দেয়। তো এই মণ্ডপ দেখে কিন্তু আপনাদের একটা জিনিস আমি বলছি, মণ্ডপ মূলত দুই রকমের হয়, একটা এরকম বিভিন্ন থিমের উপরে তৈরি হয় প্যান্ডেল, আর একটা হয় হচ্ছে বিভিন্ন বড় বড় বিল্ডিং, বড় মন্দির, এইগুলোকে দেখে কপি করে বা ইন্সপিরেশন নিয়ে বড় প্যান্ডেল তৈরি করা হয়। তো আমরা কিন্তু দুই রকম প্যান্ডেল দেখলাম, একটা থিমের উপরে তৈরি, আর আগে যেগুলো দেখালাম সেগুলো কিন্তু মন্দিরকে কপি করে তৈরি করা। তো এরকম থিমের উপরে বনগাঁয় প্রচুর মণ্ডপ হয়, তার মধ্যে এটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় এবং একটা ভালো জায়গায় থাকে। দেখুন পুরো জমজমাট, পুরো বনগাঁ মিলে পুজো, যেমন মানুষ বাজার করতে আসছে, জ্যাম জট এবং তার সাথে পুজোর গান, চারিদিকে কিন্তু রমরমা একটা ব্যাপার। আজকে তৃতীয়ার দিনেই পুরো বনগাঁ পুজো মুখর মুখর একটা ব্যাপার। চলুন এবার আপনাদের একটা বিখ্যাত মণ্ডপের দিকে নিয়ে যাচ্ছি। তো এবার দেখুন আপনাদের নিয়ে এসেছি এই যে বনগাঁর আর একটা বিখ্যাত পূজা মণ্ডপে, অভিযান সংঘর তরফ থেকে এই পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। ভেতরের দিকে চলুন, আপনাদের পূজা মণ্ডপ সম্পর্কে সবকিছু জানাবো, কি কি থিমের উপরে তৈরি। এই যে এবার আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো। দাদা এই থিমের নাম কি? আচ্ছা আচ্ছা দাদা এটা থিমের নাম কি? মালিক জানে। আচ্ছা আচ্ছা, মালিক তো কেউ বলতে পারছে না, দেখো এরা জানে নাকি। এই থিমটার নাম কি ভাই? থিমটার নাম কি? হ্যাঁ, ডোকরা শিল্প। ও ডোকরা, 500 বছর আগেকার ডোকরা শিল্প। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই ভাইদের কাছ থেকে কিন্তু জানলাম শিল্পের নাম হচ্ছে ডোকরা শিল্প, যেটা 400 বছর পুরনো শিল্প। এই দেখুন খুব সুন্দর লাগছে প্রত্যেকটা ডিজাইন। এখানে এই যে বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, পাশে ওটাও কিন্তু বাজনা। আর এইগুলো তৈরি করা হয়েছে দেখুন, এই যে হাতে তৈরি। হ্যাঁ, আপনারাই করেছেন দাদা? এই যে হচ্ছে মিস্ত্রিরা, ওনারাই করেছেন। এটা বিচলি না? ও পাট, হ্যাঁ বিচলি না, পাট। হ্যাঁ, পাট বিনুনি বিনুনি করে, এই দেখুন পাট বিনুনি বিনুনি করে এরকম তৈরি করা। তো এটাই হচ্ছে 400 বছর পুরনো ডোকরা শিল্প। উপরে এই যে ঘোড়া। এবার চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই। ভেতরে নাকি অনবদ্য কাজ হয়েছে, যেটা নাকি দেখতেই থাকবে, এত সুন্দর হয়েছে। এইগুলো দেখুন, এই যে ঘট মতন করা, এর ভেতরে বাল্ব থাকবে। এই যে এদিক দিয়ে নামছি। এখন তো এরকম লাগছে, রাত্রেবেলায় যখন এইগুলো ঝকমক করে জ্বলে উঠবে কত সুন্দর লাগবে। আর এই যে হচ্ছে ঠাকুর, দেখুন আগে ঠাকুরটা দেখাই আপনাদের, কত সুন্দর লাগছে। এই দেখুন কত সুন্দর লাগছে মা দুর্গাকে। এবার দেখাচ্ছি আপনাদের এখানের কাজ। এই দেখুন কত সুন্দর কাজ হয়েছে, অসাধারণ কাজ হয়েছে। উপরে যে ঢোল রাখা, তারপর নিচে যে একজন কিছু বাজাচ্ছে, সানাই বাজাচ্ছে, এরকম মানে বাংলার শিল্প তুলে ধরা হয়েছে এই পাট এবং বাঁশের মাধ্যমে। পাট, বাঁশ এবং থার্মোকল এইগুলো দিয়েই কিন্তু এই আর্টগুলো তৈরি করা। এই দেখুন, আর উপরে রয়েছে যেগুলো, সেটা কিন্তু মূলত চায়ের কাপ। ওই যে চায়ের কাপের মধ্যেই ওই যে ছোট ছোট বাল্ব থাকবে, সেইটা দিয়েই কিন্তু আলোটা পড়বে। এই দেখুন, আপনাদের জুম করে দেখাচ্ছি। এই দেখুন, সব হচ্ছে চায়ের কাপ। এই শিল্পটা যারা তৈরি করেছে ওনাদের সাথে একটু কথা বলি, ওনারা কোন জায়গার মানুষ, কতদিন ধরে তৈরি করছে। দাদা আপনারাই তো মেইন মিস্ত্রি?
এই যে, আচ্ছা আপনারা কোন জায়গার মানুষ? হেলেঞ্চা, বাগদা, গাইঘাটা। আচ্ছা, এই যে ডিজাইন গুলো আপনারাই করেছেন? হ্যাঁ, আচ্ছা, এই যে ডিজাইন, এগুলো কি আপনাদেরই? আচ্ছা আচ্ছা। তো ওনারা কিন্তু আমাদের এই এরিয়ারই মানুষ, হেলেঞ্চা, বাগদা, গাইঘাটা, মানে এই দিককার মানুষ, একদম পাশাপাশি, 8, 9, 10 কিলোমিটারের মধ্যেই সব। শিল্পটা কিন্তু অনেক পুরনো শিল্প, কিন্তু যারা শিল্পী তারা কিন্তু আমরা এরিয়ারই শিল্পী সবাই। আচ্ছা, এবার আপনাদের নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে গান্ধীপল্লীর বিখ্যাত প্যান্ডেল। প্রতি বছর বনগাঁতে সাড়া ফেলার মতন কিছু প্যান্ডেলের নিদর্শন পাওয়া যায়, তার মধ্যে গান্ধীপল্লী উল্লেখযোগ্য। চলুন এবার সেই প্যান্ডেলের দিকে। দেখুন, এরা প্রতিবার কিন্তু খুব সাড়া ফেলানোর মতন প্যান্ডেল তৈরি করে। এইবারের প্যান্ডেলটা আমার অনেক মনে হচ্ছে ছোট। যাই হোক, ভেতরে গিয়ে দেখতে হবে কি তারা দেখানোর চেষ্টা করছে, কি আর্ট তুলে ধরার চেষ্টা করছে। তবে মূলত যে থিমের উপর তৈরি করা সেটা কিন্তু আদিযোগীর থিম। এই যে সাউথ ইন্ডিয়ার বিখ্যাত সদ্গুরু যে আদিযোগীর মূর্তি তৈরি করেছেন, সেই মূর্তির আদলেই কিন্তু এই থিমটা তৈরি করা হয়েছে, এই মণ্ডপের থিম। চলুন এবার সামনের দিকে যাই, দেখি আর কি কি বিষয় এখানে আছে। এই যে, ওই ভেতরে যাওয়া যাবে? আচ্ছা চলুন এই দিক দিয়ে উঠি, দেখি। আচ্ছা, এটা তো সেই কেদারনাথের যে মন্দিরটা আছে সেইটার অনুপ্রেরণায় তৈরি এটা, আর এইটা তো বুঝতে পারছি না। আচ্ছা, ভেতরে এখন অনেক কাজ বাকি মনে হচ্ছে। এইগুলো হচ্ছে সব পর্বতের, এটা বোঝানো হচ্ছে কৈলাস পাহাড়, সেরকম একটা পাহাড়ের উপর এরকম কিছু কিন্তু বোঝানো হচ্ছে। এটা তো কেদারনাথ মন্দির না দাদা? আর এটা কি? এটা চারধাম আছে না? চারধাম। চারধামের কোন ধাম? এটা হচ্ছে টোটাল চারধামের সিন। টোটাল চারধামের সিন। আচ্ছা, তো এই থিমটা মূলত চারধামের থিম। চারটে যে ধাম আছে, মানে কেদারনাথ, বদ্রীনাথ, একটা রামেশ্বরম, আর একটা বড় ধাম হচ্ছে আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের ধাম। তো জানি না কোন চারটে করেছে, এই নিয়ে আবার মত বিরোধ আছে চারধাম নিয়ে। তো ভেতরে এখনো কিন্তু ঠাকুরকে আনা হয়নি। এই যে হচ্ছে ভেতরের পরিবেশ, বাসে বাসে একদম চারিদিকে। তবে এগুলো লাগাতে বেশি সময় লাগবে না, এই ফোম মতন এইগুলোই কিন্তু এই সাইড দিয়ে লাগিয়ে দেবে, লাগিয়ে দিয়ে ভেতরে হচ্ছে ঠাকুরের দেখতে হবে। আচ্ছা, মাকে নিয়ে আসা হয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, এই দেখুন, এই যে, কিন্তু এটা সামনে দিয়ে বন্ধ আছে, দেখা যাবে না। তো চারধাম থেকে ফিরছি এবার। তবে এরা খুব সুন্দর প্যান্ডেল বানায় প্রতিবারই, কিন্তু এইবার আমার মনে হচ্ছে না অতটাও সুন্দর হবে। এখন সম্পূর্ণ কাজের পরে হয়তো বোঝা যাবে, লাইটিং ফাইটিং করার পরে সামনে থেকে লাইট পড়বে, সেটা হওয়ার পরে হয়তো বোঝা যাবে যে কতটা সুন্দর লাগছে। তবে মূলত আগের বার বা তার আগের বার এরা এমনভাবে তৈরি করে যে তৃতীয়া বা দ্বিতীয়া থেকেই বোঝা যায় বিশাল একটা গ্র্যান্ড কিছু একটা তৈরি হতে যাচ্ছে, কিন্তু এইবার সেরকম মনে হচ্ছে না। যাই হোক, লাস্টে এসে দেখতে হবে কত সুন্দর লাগছে। এবার দেখুন, বনগাঁর শেষ প্যান্ডেলের সামনে আপনাদের নিয়ে আসলাম। এটা থিমের নাম হচ্ছে বিনি সুতোর মালা। চলুন সামনের দিকে গিয়ে দেখাবো। আর এই প্যান্ডেলটা যেখানে আছে সেটা হচ্ছে কালীবাড়ি প্যান্ডেল, হসপিটাল কালীবাড়ি। আপনারা যদি শোনেন সবার কাছে, তো কালীবাড়ি প্যান্ডেলটা এটা। এর সামনেই একটা প্যান্ডেল রয়েছে, বিখ্যাত প্যান্ডেল, সেটা হচ্ছে প্রতাপগড় মাঠের প্যান্ডেল। তার পাশেই হচ্ছে এই কালীবাড়ি প্যান্ডেল। চলুন এবার ভেতরের দিকে গিয়ে দেখি কেমন হয়েছে বিনি সুতোর মালা প্যান্ডেলটা। তো এই যে প্যান্ডেলের ভেতরে ঢুকে গেলাম। আচ্ছা, এইগুলো দেখুন রিবন দিয়ে করা। আচ্ছা, এই যে এইগুলো কিন্তু ওই পলিস্টার টাইপের, রিবন বললেই সবচাইতে ভালো হয়, সেইগুলো দিয়েই কিন্তু পুরো এই প্যান্ডেলটাই তৈরি করা। এইগুলো দেখি এবার কি আছে। এইগুলো হচ্ছে নেট। আচ্ছা, গোল গোল করে নেট। আচ্ছা, নেট, হ্যাঁ, এগুলো প্লাস্টিকের নেট। এই মণ্ডপটাও প্রতি বছর একটা সুন্দর আর্ট তুলে ধরে। প্যান্ডেলটা খুবই ছোট হয়, একদম ছোট প্যান্ডেল, কিন্তু এত কারুকার্য করা হয় যা একটা মোটা বাজেট তাদের চলেই যায় প্রতি বছর। এবার এইগুলো দেখুন, এই যে, আচ্ছা, এইগুলো হচ্ছে লোটাস। আর এটা হচ্ছে ওই যে বাঁশগুলো এরকম দুমড়ে মুচড়ে গোল মতন করে করা। ভালো লাগছে দেখতে।
তবে ঠাকুর এখনো আনা হয়নি। এইখানে হচ্ছে ঠাকুর প্রতিষ্ঠা করা হবে। আর চারিদিকে দেখুন ওই রিবন, এই দেখুন এই জিনিসগুলোই দিয়েই বানানো। এইগুলো হচ্ছে এরকম থাকে, এই যে একসাথে এরকম গোল গোল মতন করা। এই যে ব্লু কালারের রিবন, এই যে ভায়োলেট রিবন, হোয়াইট রিবন, ইয়েলো আছে। তো মোটামুটি এই দিয়েই কিন্তু পুরো কাজ করা। কত একটা সামান্য জিনিস দিয়ে কত সুন্দর করে একটা প্যান্ডেল তৈরি করা হয়, এটাই কিন্তু বোঝানো হয়েছে এই বিনি সুতোর মালা আর্টের মাধ্যমে। শুধু রিবন দিয়েই, চারিদিকে রিবন দিয়েই কিন্তু কারুকার্য করা। এই ভেতরে দেখুন আপনারা, এই দেখুন এইদিকে এইগুলোও কিন্তু রিবন দিয়েই গোল গোল করে পাকানো। এবার এরপরে যখন রাত্রিবেলা লাইটিং পড়বে, লাইটিংটা কোথা থেকে পড়বে, কিভাবে রিফ্লেক্ট হবে, সেইগুলো নিয়ে কিন্তু একটা আর্টের ব্যাপার আছে। তো এইটাই হচ্ছে পুরো প্যান্ডেল। এই যে, তো আপনাদের কিন্তু বনগাঁর পুরো ফেমাস প্যান্ডেলগুলো আপনাদের দেখিয়েছি। তার মধ্যে 3টে ছিল থিমের উপরে। এই যে একটা আপনাদের আমি রয়েছে এখন এটা, আর এর আগে 2টো দেখিয়েছি থিমের উপরে, এবং বাদবাকিগুলো মন্দিরের উপরে তৈরি করা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা সবাই আসুন বনগাঁর মেলা দেখতে, বনগাঁর পুজো দেখতে। তো আজকে আপনাদের নিয়ে চলে এসেছি বিশ্বের সর্ববৃহৎ দুর্গাপুজো, দুর্গা প্রতিমা। সেটা হচ্ছে আপনারা তো সবাই জানেন কামালপুরের দুর্গা উৎসব। তো সেখানে চলে এসেছি, আর এখানে প্রচুর লোক, মানে অলরেডি মনে হচ্ছে আমি একটা মেলার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এত লোকজন, চারিপাশে এত দোকানপাট হচ্ছে। এই যে এইদিকে দেখুন, এই যে আমার এই সাইডে, এই যে এইদিকে হচ্ছে এই যে নাগরদোলনা চলে এসছে, পেছনে আরও প্রচুর অনেক রকমের দোকান। আমার এই দিকে অনেক রকমের দোকান অলরেডি চলে আসছে। আর সামনে তো গাদা লোক, ঠাকুরের সামনে অলরেডি মানে লোক সবসময় জ্যাম। আজকে সবেমাত্র চতুর্থী, আজকেই এত লোক, মানে পঞ্চমীর মধ্যে পুরোপুরি রেডি হয়ে যাবে। এই দেখুন ঠাকুরের শুধু মুখটুকু তোলাই বাকি, মুখটা নিচে রয়েছে, মুখটা উঠালেই কিন্তু ঠাকুর পুরোপুরি রেডি হয়ে যাবে। আর দেখুন এই সবচাইতে মজার বিষয় সেটা হচ্ছে এই যে অসুরের দেখে সেই কেমন অদ্ভুত লাগছে দেখুন। আর থুতনিটা না একটু ছোট হয়ে গেছে, মানে দেখে একটা অদ্ভুত রূপ, একটা বিকট রূপ লাগছে অসুরকে দেখে। যাই হোক, দেখুন সামনে কত পরিমাণে লোক, সব সময় চারিদিকে লোক। আপনারা এই রাস্তা দিয়ে দেখুন কত লোক দাঁড়িয়ে আছে, চারিপাশের দোকান সব একদম দারুণভাবে একদম মানে সজ্জিত হয়ে রয়েছে। তো যাই হোক, অনেক কষ্টে কিন্তু এই পুজোটা হচ্ছে। আগেরবার পুজোটা হয়নি, বিভিন্ন কারণ ছিল, গভর্নমেন্টের নিষেধাজ্ঞা ছিল, আর অনেক টাকাও দণ্ডি গেছে, 60-65 লাখ টাকা দণ্ডি গেছে। এইবার কিন্তু সেইটা হচ্ছে না, এবার সুন্দরভাবে পুজো হচ্ছে। আর মানুষের ভিড় তো আপনারা দেখতে পাচ্ছেন, ভীষণ আনন্দের সাথে হচ্ছে, মানে ভীষণ একটা মনের উৎসাহের সাথে, একটা আনন্দের সাথে, একটা আবেগের সাথে কিন্তু পুজোটা এইবার হচ্ছে। গ্রামের মানুষ তো ভীষণ আনন্দিত। আমি আগেরবার এসে, মানে কিছুদিন আগে একটা এই সম্পর্কে ভিডিও ছেড়েছিলাম, গ্রামের মানুষ ভীষণ আনন্দিত, মানে তারা অন্যরকম একটা আবেগপ্রবণ এই মেলাকে ঘিরে। আর শুধু এই মেলাকে ঘিরে এই আশেপাশে যারা বিভিন্ন দোকানদার আছে তারাও কিন্তু অনেক বেশি আবেগপ্রবণ, এবং তারা কিন্তু একটা ইনকামের সন্ধানের জন্য তারা আগেরবার একটা হতাশা হয়েছে, এইবার কিন্তু সেই হতাশা না হওয়ার জন্য তাদের মুখে কিন্তু একটা অন্যরকম হাসি। আশেপাশে যারা বিভিন্ন লোকজন আছে, বিভিন্ন যারা দোকানদার আছে, তারা কিন্তু আশপাশ দিয়ে এই যে বিভিন্ন দোকানপাট দিয়েছে, খাবারের দোকান হোক, বিভিন্ন দোকান হোক, তো তারাও কিন্তু একটা মনের থেকে অন্যরকম একটা আনন্দিত। যাই হোক, সব গ্রামের মানুষ আনন্দিত, রানাঘাটবাসী আনন্দিত, বনগাঁবাসী আনন্দিত, আশপাশ যত গ্রাম আছে, দত্তফুলিয়া টুলিয়া, সব গ্রামের মানুষ কিন্তু ভীষণ আনন্দিত। আর গ্রামে এরকম বড় একটা পুজো হচ্ছে, কামালপুর দুর্গোৎসব। এখানে শুধু বড় দুর্গা না, বড় জগদ্ধাত্রী দেবী, বড় কালী ঠাকুর, সব কিন্তু এখানেই এই গ্রামেই তৈরি করা হচ্ছে। এবং যে শিল্পীরা এই দুর্গা ঠাকুর তৈরি করেছে, সেই শিল্পীরাই কিন্তু অন্যান্য ঠাকুরও তৈরি করছে, এবং অন্যান্য জায়গায় সাপ্লাই করা হবে ঠাকুরকে। যাই হোক, চলুন সামনের দিকে আপনাদের নিয়ে যাই। দেখুন কী পরিমাণে লোকজনের ভিড়। আমার মনে হচ্ছে ভেতরে যেতে দিচ্ছে না, কি ভেতরে লোকজন একটু কম আছে, বাইরে এখান দিয়ে লোকজন বেশি। আচ্ছা, এই যে দেখুন অনেকগুলো, এই যে যেগুলো তাঁবু দিয়ে ঘেরা, এগুলো কিন্তু লাইট। এই লাইটগুলো উপরে যখন অভ্রের উপরে এই লাইটগুলো পড়বে তখন খুব সুন্দর দেখা যাবে। এবার দেখুন আরও ভালো করে, একদম কাছে চলে এসেছি। এই যে ঠাকুরের মুখমণ্ডলটা শুধু লাগানো হবে, এই যে বিশ্বের সবচাইতে বড় দুর্গা। এবার ওখানে শুধু ঠাকুরের মুখটাই কিন্তু লাগালে হাইটটা উন্মোচন হয়ে যাবে। তো সেটা কিন্তু 140 ফুটের কাছাকাছি হাইট ঠাকুরের এইবারের এটা ঠাকুরের মূর্তিটা।
চলুন দেখি ভেতরের দিকে যাই। ভেতরের দিকে গিয়েও একই সিন, তবে এই ওষুধ যেইভাবে উপরের দিকে তাকিয়ে রয়েছে এটা ভীষণ হাস্যকৌতুক একটা ব্যাপার। যাই হোক, আমার তো অন্যরকম লাগছে। আর অসুরের দুই হাতটা দেখুন কিভাবে রয়েছে উপরের দিকে তাকিয়ে। আর যেখানে হচ্ছে মা দুর্গা দাঁড়িয়ে রয়েছে ওইখানে একটা সিংহের বড় মূর্তি হবে, সিংহের উপরে দুর্গা ঠাকুর দাঁড়িয়ে থাকবে। প্রতিটা ঠাকুরের নিচেই তার বাহক থাকবে, সেইভাবে কিন্তু সেট করা, সেইভাবে উপরে রাখা, সেটা এখনো সম্পূর্ণ করা হয়নি। আর ঠাকুরের পুজোটা কিন্তু এইটাই হবে না, এই বড় মূর্তিটাকে ঠাকুরের পুজো করা হবে না, ছোট একটা মূর্তিটাকে ঠাকুরের পুজো করা হবে। এইটা ঠাকুরের একটা জাস্ট আর্টের একটা পিস, এরকম আপনারা ভাবতে পারেন। দেখুন এই যে ঠাকুরের মুখমণ্ডলের উপরে যা মুকুটটা আছে সেটা লাগানো হচ্ছে এই ক্রেন দিয়ে। ওই উপরে দেখুন একজন হাঁটছে, পুরো লোহার স্ট্রাকচার এটা। ঠাকুরের এই মুখমণ্ডলটা আজকেই লাগানো হবে।